আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকিবে, বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঠিক না ঠিক? আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকিবে, বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে। হিজরা হয়ে জন্ম নিলে পুরুষটারে বলা যায় না, জেহাদি মনোবল না থাকিলে মুমিন হয়ে মরা যায় না। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকিবে, বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় অবশ্যই 100% সিওরিটি আমি আমার মুমিন বান্দাদের জান আর মালটাকে কিনে নিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতটা দেওয়ার কথা বলে। কে জানমাল কিনে নিয়েছে? কথা বলে না? কে কিনে নিয়েছে? কার জানমাল কিনবে? হা করে তাকাচ্ছে। কার? আপনারা মুমিন না বেঈমান? কারা কারা বেঈমান দেখি তো হাত তুলেন। এবার কারা কারা মুমিন দেখি তো লিল্লাহে তাকবীর। দেখেন তো কে হাতটা তোলে নাই। তোলেন, সবাই তোলেন। মুমিন হতে চান না? পুরা তোলেন, অর্ধেক না পুরাই তোলেন। মুমিন হতে চান? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে নিজেকে যারা মুমিনের দাবি করবে তাদের জানমালটা কে কিনে নেবে? আরো জোরে বলেন, আওয়াজ হচ্ছে না তো। কে? তাহলে আল্লাহ যদি জানমাল কিনে নেয়, ওই আল্লাহর আইন দ্বারা আপনি চলবেন নাকি শয়তানের আইন দ্বারা চলবেন? কার? আল্লাহর আইন মানতে গেলে আপনি হবেন মুমিন, আর যদি আল্লাহর আইন মানতে না পারেন আপনি হবেন বেঈমানের চাকর। কথা বলে না কেন? দুনিয়াতে এখন বেঈমানের আইন চলে নাকি আল্লাহর আইন চলে? সবাইকে বলতে হবে, আল্লাহর আইনের কি বর্তমান খাওয়া আছে? আল্লাহর আইন কি বর্তমান চলে? আল্লাহর বিধান কি কেউ রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে পেরেছে? সম্মানিত ভাইয়েরা, মুমিন হবে যারা এই জানার মালটাকে বিক্রি করে দিবে তারা। কথা বলেন ঠিক কিনা? আর মুমিন হতে পারবে না যারা জানমাল বিক্রি করতে পারবে না তারা। এবার বলেন তো, আল্লাহ পাক পচা মানুষের জানমাল কিনবে নাকি মুমিনের জানমাল কিনবে? আরো জোরে বলেন। সম্মানিত বন্ধুগণ, আপনি যদি মাছ কিনতে যান, আপনি কি টাকা দিয়া জাস্টুবাই ছাড়াই কি পচা মাছ কেনেন? কিনবেন? যদি আপনাকে 1 কেজি পুঁটি মাছ পচা দেওয়া হয় হাদিয়া হিসেবে, আপনি কি নেবেন? কেন নিবেন না? কথা বলছে না কেন? আপনি যদি ভালোবাসার ঠেলায় 1 কেজি পচা মাছ যদি বাসায় নিয়ে চলে যান, আপনার বিবি কিন্তু রান্নাঘরে রান্না না করে বরং রান্নাঘরের ওপর দিয়া পাকিস্তানে পাঠাবে। এটা যেমন পানির মতো বুঝলেন, পচা মাছ যেমন
আপনার বিবি রান্নাঘরে রান্না না করে বরং রান্নাঘরের ওপর দিয়া পাকিস্তানে পাঠাবে, যেমন যারা নামের সামনে মোহাম্মদ লেখায়, মাঝখানে যার বল্টু, শেষের মধ্যে ইসলাম, মানে আমি মোহাম্মদ বল্টু ইসলাম, কাজগুলো যারা করে ইবলিসের মতো, নামের লকাবগুলো দেখলে মনে হয় ইমানদার, মোহাম্মদের উম্মত, ইসলামের লোক। এই পচা মানুষের জানমাল আমার আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনবে না, ঠিক তেমন। কথা বলেন কত ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে মুমিনের জানমাল কে কিনে নিবে? কে? কি দেওয়ার কথা বলে? আপনি টাকা দিয়া জিনিস কেনেন, আর আল্লাহ পাক জান্নাত দিয়া জীবন কেনে। কথা বলে না কেন? আপনার আমার জানমাল কিনে নিয়েছেন, জান্নাতের কথা বলে ওয়াদা দিয়েছে। আর আমরা কোনো কিছু কিনতে যাইলে টাকা দিয়ে কিনি। কথা বলছে না কেন? সেই আল্লাহর দিক থেকে আপনার সন্তানের বিশ্বাসটা নষ্ট করার জন্য এক শ্রেণীর নরক খাদক লেগে পড়েছে। ঠিক না ঠিক? আমি একটু আগে দেখলাম আপনার কোমলমতি শিশুগুলোকে তৃতীয় শ্রেণীর বইয়ের মধ্যে দেখলাম যে আল্লাহ শব্দের প্রতিশব্দের ব্যাখ্যা করেছে ভগবান। আল্লাহ শব্দের অর্থ কি ভগবান হয়? কথা বলে না কেন? আল্লাহ শব্দের প্রতি কি ভগবান হয়? খোদা হয়, ঈশ্বর হয়, পরমেশ্বর হয়, ভগবতী হয়, গড হয়, কি হয়? আল্লাহর অর্থ কি? আল্লাহ। আল্লাহর অর্থ কি? কিন্তু বইয়ের ভিতরে তৃতীয় শ্রেণীর বইয়ে একটু আগে আমি ফেসবুকে দেখলাম, সেখানে দেখলাম আল্লাহ শব্দের প্রতি উত্তর করেছে ভগবান। যারা বাংলাদেশের মুসলমানের সন্তানদের কি আল্লাহর নামটা থেকে যারা বিশ্বাস নষ্ট করে ভগবান, গড, ঈশ্বরের দিকে নিয়ে যেতে চায়, এদের সিদ্ধান্ত, এদের মনের আশা জীবনেও কোনোদিনও বাংলাদেশে কায়েম হতে থাকতে পারবে না। পারা যাবে? সম্ভব। কারণ এদেশে 90% মুসলমান। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আর ভাই আল্লাহর স্ত্রীলিঙ্গ কি? হাগলে তাকাচ্ছে। আস্তারি আল্লাহর স্ত্রীলিঙ্গ কি আছে? কথা বলছে না কেন? ভগবানের স্ত্রীলিঙ্গ কি? ভগবতী। গডের স্ত্রীলিঙ্গটা কি? গডেন্স। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ কি? ঈশ্বরী। তাহলে সব খোদার নামের ব্যাখ্যা স্ত্রীলিঙ্গ পাওয়া যায়, আর আমার আল্লাহর নামের স্ত্রীলিঙ্গ আপনি কোনো ডিকশনারিতে পাবেন না। যারা ষড়যন্ত্র চালাচ্ছে শুষ্ক জ্ঞানে, ঠান্ডা মাথায় যারা মুসলমানদের আল্লাহর নামের ব্যাখ্যা যারা ভগবান লিখে বইয়ে প্রচার করতে চায়, এদের বইয়ের মধ্যে আমরা লাথি মারি, এদের জ্ঞানের মধ্যে আমরা লাথি মারি। এরা আসলে শিক্ষিত নয়, এরা হচ্ছে শিক্ষিত শয়তান। কথা বলেন কত ঠিক কিনা? শুধু এখানে যে শেষ তা কিন্তু না, এখন কিন্তু শরীফ থেকে শরীফা হওয়া শুরু হয়েছে। কথা বলছে না কেন? শরীফ থেকে শরীফা হওয়া লাগছে। বইয়ের মধ্যে গল্প পাওয়া যায়, ষষ্ঠ শ্রেণীর বইয়ের ভিতর, সেখানে তারা গল্প লিখেছে যে একটি ছেলে জন্ম নেওয়ার পর সে নিজেকে মনে করতো যে আমি মেয়ে। আচ্ছা বলেন তো, কোনো ছেলে যদি নিজেকে মেয়ে মনে করে তার কিসের সমস্যা? আরো জোরে, জোরসে বলেন। যার মেন্টালিটির সমস্যা হয় তারে কোন জায়গায় রাখা লাগে? পাবনা মেন্টাল হাসপাতালে। কথা বলে না কেন? পাবনা মেন্টাল হাসপাতালে এই বেটারা থেকে বাইরে এরা কিভাবে বের হয়ে পাগলামি বইয়ে তুলে ধরে। আমার মন বলে পাবনা যারা দায়িত্বরত আছি মেন্টাল হাসপাতালে, এটা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না।
যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে পাগলের গোষ্ঠী বের হইলো কেমন করে? এক কথা বলে না কেন? ঠিক না বেঠে? সে নিজেকে মেয়ে মনে করে। এবার বলেন তো, কোন ছেলে যদি নিজেকে মেয়ে মনে করে আর তার বিয়ের বয়সে যখন সে উপনীত হয়ে যায়, এবার যখন সে বিয়া করবে, সে কি ছেলেকে বিয়া করবে না মেয়ে করবে? কথা বলে না কেন? কথা বলছেন না? আমার রাগ হচ্ছেন যে ছেলেটা নিজেকে মেয়ে মনে করে, সে আসলে যখন বিয়ে করতে যাবে ও কি ছেলেরে বিয়ে করবে না মেয়ে বিয়ে করবে? মেয়ে বিয়ে করবে। কারে বিয়ে করবে? আরে ওই বেটা তো ছেলে, তার মেন্টালিটির সমস্যা, মাথার সমস্যা, ওর মাথা ঠিক নাই, ও নিজেকে মেয়ে মনে করে। এখন যদি সে বিয়ে করতে যায়, এই মানে ঢঙ্গের মেয়েটা, এখন সে কারে বিয়ে করবে? ছেলেরে বিয়ে করবে। আচ্ছা বলেন তো, ওর মাথা ঠিক নষ্ট হয়েছে বলে কি আপনাদেরও মাথা নষ্ট? ওর মাথা নষ্ট বলে কি আপনাদেরও মাথা নষ্ট? আমরা তো সমাজের মানুষ জানি যে ওটা একটা ছেলে, সে নিজেকে মেয়ে মনে করে। এখন বলেন তো, এক ছেলে যদি আর এক ছেলেরে বিয়ে করে তারে কি বলে? আরো জোরে বলে, সমকামিতা বলে। আচ্ছা বলেন তো, সমকামিতা কি ইসলামে জায়েজ আছে? সুন্নত মনে হয়, ফরজ, ওয়াজিব। এইটাকে কায়েম করার জন্য যারা বইয়ের ভিতরে গল্প লেখে, আমাদের সন্তানগুলোকে সমকামিতার অ্যাডভার্টাইজ দেয়, এরা আসলে দেশে কি কায়েম করতে চায়? এরা কি কায়েম করতে চায়? শয়তানি কি না? কথা বলে না কেন? ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, এরা সমকামিতাটাকে প্রমোট করে। এরা আসলে বাইরের সংস্কৃতি এনে বাংলাদেশটাকে লন্ডভন্ড করে দিতে চায়। এদের অবশ্যই আমাদের প্রতিহত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু যে এখানে শেষ তা কিন্তু না। মাদ্রাসার ছাত্রদের জন্য যে বই দেওয়া হয়েছে, সে বইয়ের মলাটের ওপরে হারমোনিয়ামের পিকচারও লাগাইছে। জোরে কান সুবহানাল্লাহ। কি লাগাইছে? হারমোনিয়ামের সঙ্গে মাদ্রাসার ছাত্রদের কিসের সম্পর্ক? কোন সম্পর্ক আছে নাকি? মাদ্রাসার ছেলেরা পাওয়ার তার হারমোনিয়াম বাজায় গান গায় নাকি? মাদ্রাসার ছেলেরা কি গিটার ফিটার বাজায়, ধোতরা মারে, ঢোল পিটায়? তাহলে এদের সঙ্গে হারমোনিয়ামের সম্পর্কটা কোথায়? তার মানে যারা এগুলো চালু করতে চায়, আমার মন বলে তারা যে ষড়যন্ত্রটা শুরু করেছে, আমার মন বলছে এগুলো মুসলিম বিশ্বের জন্য বড় বেদি হয়ে দাঁড়াবে। শুধু যে সে যেখানে কিন্তু তা না। আপনার শিক্ষা কারিকুলামের অবস্থা কি আপনি জানেন? শিক্ষা কারিকুলামের অবস্থাটা কি আপনি দেখেন না? বলেন তো, শিক্ষকদেরকে ডাক দিয়ে নিয়ে গিয়ে ট্রেনিং এর নামে প্যাকপ্যাকানি শিক্ষা দেওয়া হয়। হাঁসের প্যাকপ্যাকানি। কথা বলছে না কেন? ঠিক না? আচ্ছা বলেন তো, আপনার সন্তান কি বড় হওয়ার পরে কোনোদিনও হাঁস হবে নাকি? তাহলে হাঁসের প্যাকপ্যাকানির সঙ্গে ওই ছেলেটার কি সম্পর্ক আছে? সব হচ্ছে শয়তানি। ঠিক না ঠিক? এরপরে আপনার ব্যাঙের লাফানি, এটা দিয়ে আপনার এই ছাত্রের কি সম্পর্ক? সাইকেলের কিলিং, এটা দিয়া এর শিক্ষার কোন কাজে লাগবে? আপনার আমার কোমলমতি সন্তানগুলোকে আলুর ভর্তা করা শিক্ষা দেন। কথা বলছে না কেন? এরপরে আপনার কেতা বালিশ তাও করা শিক্ষা দেন। বিছানা কিভাবে করতে হবে, কিভাবে মোড়াতে হবে, এগুলোর শিক্ষা দেন। আর ভিন্ন দিকে ইসলামের 12টা বাজায়া কাপন পরায়া দাপন করার চিন্তায় আছে। ঠিক না বেঠে? আর আপনারা বলেন তাফসিরের ময়দান বসান, ওয়াজ তাফসির শুনি। আর হুজুর আসলে কানে কানে কন, হুজুর বেশি কিছু কন না, ভেজাল হয়ে যাবে নাকি? এই কথাটা বলতে পারেন না যে কোরআন থেকে তেলাওয়াত করবেন, ব্যাখ্যা করে করে বুঝাবেন কোথায় কি হবে না হবে, তার জন্য আমি জান দেব। এটা তো বলতে পারেন না।
তার মানে আপনি কোরআনের দাওয়াত ঠিকে সাজান কোরআনের বাধা দেওয়ার জন্য, কোরআনের মুখে তালা লাগাবার জন্য, হক প্রচার করার জন্য না, বরং এই কোরআনের বিরোধিতার জন্যে। এই আলোচনা দিয়ে কোনো লাভ হবে জাতির? এ হেদায়েতের কোনো কারণ হতে পারে? কোনো কাজে লাগবে? সম্ভাবনা, কখনোই সম্ভাবনা। সম্মানিত বন্ধুগণ, এই বিষয়বস্তু কেন আমি আজকে টেনে নিয়ে আসলাম, তার মূল কারণ আছে। আজকের পৃথিবীতে, আজকের বাংলাদেশে নবী প্রেমিকের বড় অভাব, আল্লাহ প্রেমিকের বড় অভাব। যার যেখানে স্বার্থ সে সেটা নিয়ে এখন ব্যস্ত। কার ইমান, কোন দিন, কোন ইসলাম, কি হবে না হবে এগুলো ধারে না কেউ। ঠিক না বেঠি? সবাই পাগল নিজেকে নিয়া, কিন্তু মরার পরে যে আর একটা জগৎ শুরু হবে এটা নিয়ে কেউ কখনো ভাবে না। ঠিক না? মাথা নাড়ার অভ্যাস কিন্তু খুব খারাপ। মুখ দিয়ে কথা বলা লাগে। ঠিক না বেটি? মাথা নাড়ায় হচ্ছে মুনাফিক, আর মুখ দিয়ে কথা বলে মুসলমান। আপনারা মুসলমান না মুনাফিক? আপনারা মুমিন না বেঈমান? আর একবার দেখি কারা কারা লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আজকে নবী প্রেমিক বড় অভাব, আল্লাহ প্রেমিকের বড় অভাব, যার কারণে আজকে আমাদের দেশে আজ অপশক্তিগুলো আমাদেরকে থাবা মারতেছে। 1923 সনের কথা আপনাদের মনে করে দেই। সেই সময় আমার নবীর বিরুদ্ধে একটি বই লেখা হয়েছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। নাম কি? বইয়ের নামে দিয়েছিল রঙ্গিলা রসুল, 1923 সনে। আর এই বইটাকে লিখেছিল রাজপাল নামে একজন হিন্দু। এই বইয়ের প্রতিটি পাতায়, প্রতিটি জায়গায় আমার রসুলের বিরুদ্ধে তারা কুচ্ছা গেয়েছিল, নবীজির বিরুদ্ধে চরণ করেছে, দ্বীনি হুকুমের খেলাপ করেছিল। যখন আপনার আমার মতো কোনো দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা কেউ প্রকাশ্য দিবালোকে প্রতিবাদ করতে পারে নাই, সামান্যতম একজন মূর্খ সূর্খ মানুষ, কোনো ভার্সিটিতে পড়াশোনা করে নাই, কোনো বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ালেখা করেন নাই, সামান্যতম একজন কাঠ মিস্ত্রি যার নাম হলো ইলমুদ্দিন, সে প্রতিবাদ করেছে। এটা তো বেশি দিনের কথা না, ইতিহাস একটু ঘাটায় দেখেন। এই ইলমুদ্দিন দেখতে পেল আমার রসুলের বিরুদ্ধে বই লেখা হয়েছে, নাম দেওয়া হয়েছে রঙ্গিলা রসুল। এই বইটা সে কিনেছিল, কেনার পরে মানুষের কাছ থেকে পড়ে শুনে বুঝেছিল যে সে আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছে, আমার আল্লাহর হাবিবের বিরুদ্ধে চরণ করেছে। এই কথা সে শোনার পর একটি রাতও সে আরামে ঘুমাতে পারে নাই। হঠাৎ করে সে রাজপাল নামের এই নরপশু, এই হিন্দুকে সে হত্যা করে ফেলে। আল্লাহু আকবার! ডাইরেক্ট হত্যা করে ফেলেছে ওরে। যে আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলো, যার সম্মান এত বেশি, যার কারণে আজ নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী আজ আমরা উপহার পেয়েছি, ঠিক কিনা? সেই রসুলের বিরুদ্ধে চরণ তুমি করবে আর আমি ঘরে বসে আঙ্গুল সুষমু, এটা কখনো হবে না। রাজপালকে ডাইরেক্ট হত্যা করে দিল। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী তারে গ্রেপ্তার করলো, জেলের ভিতরে ঢুকিয়ে দিল। এরপরে যখন ইলমুদ্দিনকে কোর্টে তোলা হবে, ঠিক ওই সময় ইলমুদ্দিনের যারা দায়িত্বরত ছিলেন, যারা মুহুরি ছিলেন, অ্যাডভোকেট ছিলেন, ওরা ইলমুদ্দিনকে পরিষ্কারভাবে জানিয়ে দিল, ইলমুদ্দিন রে, এই অপরাধে তোমার ফাঁসি দিয়ে দেবে, তোমার ফাঁসি হয়ে যাবে। যদি তোমাকে কাঠগড়ায় জিজ্ঞাসা করা হয় যে ইলমুদ্দিন তুমি এই হিন্দুকে হত্যা করেছো কেন, তখন তুমি বলে দেবে স্যার আমার মাথা ঠিক ছিল না তাই হত্যা করে ফেলাইছি। কিন্তু ইলমুদ্দিনকে
আল্লাহ প্রেমিক এই মূর্খ সূর্খ মানুষটা কোর্টের মধ্যে দাঁড়িয়েছিল। বিচারক তারা জিজ্ঞাসা করল, কেন তুমি রাজপালকে হত্যা করেছো? সেই দিন ইলমুদ্দিন পরিষ্কারভাবে কাঠগড়ায় দাঁড়িয়ে বলে দিল, স্যার, আমার নবীকে সে অপমান করেছে, লাঞ্ছিত করার চেষ্টা করেছে। বইয়ের ভিতরে আমার নবীর বিরুদ্ধে রঙ্গিলা রসুল নামে একটি বই লেখে প্রচার করেছে, আমার নবীর মানসান খাটো করে দিয়েছে। আমি সজ্ঞানে সুস্থ ছিলাম, আমার মাথাও ঠিক ছিল, তারপরেই আমি এই নরপশুকে হত্যা করেছি। আল্লাহু আকবার। বিচারক তো অবাক হয়ে গেল। মুহুরী এবং দায়িত্বরত যারা ছিল এর মাথা তো নষ্ট হয়ে গেল। শিখাই দিলাম কি, বলতে বললাম কি, বলে ফেললো কি। জিজ্ঞাসা করা হলো, ইলমুদ্দিন রে, তুমি এইভাবে না বলে কি ওই অ্যাডভোকেটকে জানিয়ে দিয়ে বলল, শুনে রাখো, আমার রসুলের মানসান নিয়ে এখানে কথা বলেছে, আর আমি যদি এইখানে মিথ্যা কথা বলি, আর এই অবস্থায় যদি আমার শাস্তি হয় বা মৃত্যু হয়, জাহান্নামে চলে যাব। তোমরা কেউ জানো না, আমি গত রাতের বেলা ঘুমাচ্ছিলাম, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন যোগে বললেন, ইলমুদ্দিন রে, আমি তোমার মৃত্যুতে আর তোমার ফাঁসিতে এত বেশি সন্তুষ্ট হয়েছি, তোমার মরতে দেরি হবে, আমার সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না। আজ তোমার আল্লাহর মান শানকে নিয়ে কথা বলে তৃতীয় শ্রেণীর বইয়ের মধ্যে আল্লাহ নামের প্রতি শব্দ ভগবান লেখে। কোন কবি লিখেছে, কে লিখেছে, তারে প্রশ্ন করা হোক, তারে জিজ্ঞাসা করা হোক। যদি না করতে পারো, সব চেয়ার যারা দখল করে বসে আছো, আল্লাহর কাঠগড়ায় তোমাদের আসামি করে তোলা হবে। আল্লাহর সামনে কি জবাব দেবে? আল্লাহর মানসান নিয়ে তো বড় কথা বলে, আর তুমি একটা প্রতিবাদ বা প্রতিকারও করতে পারো না। তোমার মতো বোবা শয়তান হয়ে আর কে মরতে পারে? কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, আর যারাই হক আর বাস্তব কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরে, কোরআনের সঙ্গে যারা প্রেক্ষাপট মিল করে বলে, তাদের মাহফিল চলে না। ঠিক না বেটি? আমি একটু আগে শুনলাম আমির হামজা এখানে ঢোকা হারাম। পুরা আব্দুল্লাহ আলামিন ঢুকলে একেবারে মাথা গরম হইয়া যায়। ঠিক না বেটি? এটা কি ভালো জিনিস? সম্মানিত ভাইয়েরা, যারা কোরআনের আসলে জ্ঞান রাখে, যাদের কোরআনের কথা শুনলে মানুষ হেদায়েত পায়, তাদেরকে যারা থামিয়ে দেয়, তাদের প্রশংসা আল্লাহর কোরআন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ পাক বলেন, কোরআনকে থামিয়ে দেওয়া হয়েছে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জানেন আপনি, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আল্লাহ পাক বলেন, কোরআনকে থামিয়ে দেওয়ার জন্য আইন পাশ করেছিল দেশের ভিতরে, জনপদের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যারা ওই সময়ে কোরআনের নীতিমালা ভঙ্গ করে আবার কোরআন শুনেছে, ঠিক তারা। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা আইনটি পাশ করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে পারবি না, বলতেও পারবি না, ওরাই আবার কোরআন শোনার জন্য নবীজির কাছে যখন ওহী নাজিল হচ্ছে, ঘরের পিছনে কান লাগায়া লাগায়া শুনেছে। হ্যাঁ, শোনে নাই? আজ যারা কোরআনের উপরে 140 ভোট চালু করে, আজ যারা বক্তাদেরকে নিষিদ্ধ করে, খোঁজ নিয়ে দেখেন ওরাই কোরআনের মাহফিলের প্রধান অতিথি, ওরাই সভাপতি। ভালোভাবে আপনি দেখেন। কারণ হলো, এই কোরআনকে বাধা দিয়া কেউ থামাতে পারে নাই, পারবে না। কিয়ামত যতদিন হবে ততদিন পর্যন্ত এই কোরআন চলবে। আপনি, আমি, উনি, তিনি, সলিমুদ্দি, কলিমুদ্দি কেউ থাকবো না। আল্লাহর কোরআন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা,
এই কোরআনের কথা যারা বলবে তাদেরকে লাঞ্ছিত হওয়া লাগবে, হবে কি না? হবে কি না? এই যে আমি গত একটি সপ্তাহ ধরে দেখতেছি মুফতি জসিমউদ্দিন রহমানীকে, প্রায় 10 বছর লোকটা জেলের ভিতরে ছিল, আবার 2-4 দিন হলো তার জামিন হওয়ার, আবার গতকালকে তার অ্যারেস্ট করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আল্লাহ পাক বলেছেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আদিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নমল আয়াত নাম্বার হলো 34। মহান আল্লাহ পাক বলেন ক্বালাত ইন্নাল, এখানে আল্লাহ পাক এই যে কথাটা তুলে ধরতে চান, তাফসিরের আবিধান ব্যাখ্যাকারী দুইটি শব্দকে বেছে বের করে নিয়েছেন। একটা হলো ইজ্জাতা আর একটা হলো আহলিহা আজিল্লাহ। মহান আল্লাহ পাক বলেন, যখন দেখবে কোনো জালেম কোনো স্যারের মধ্যে বসে আছে, কোনো জনপদের মধ্যে বসে আছে, তখন ওই জালেমটি একটি কাজ অবশ্যই করবে, সেটিরই হলো ইজ্জাতা আহলিহা আজিল্লাহ, সম্মান আলা সমভ্রান্ত বংশের মানুষদের ধরে ধরে সম্মান হানি করে দিবে। বক্তব্য কার? পাল্টাতে পারবেন বক্তব্যটা? অস্বীকার করতে পারবেন? যদি আপনি বলেন যে এই কোরআনের এই বক্তব্য আমি মানি না, যারা কোরআনের আয়াতের ব্যাখ্যাকে অস্বীকার করে, অস্বীকার করবে যারা, কুফরি করলো তারা, কুফরি করলো যারা, কাফের হয়ে মরবে তারা। এবার বলেন তো কাফের কারে বলে? হা করে তাকাচ্ছে। কাফের কারে বলে? যারা অস্বীকারী তাদেরকেই তো কাফির বলে। কাদেরকে বলে? কাদেরকে? যারা অস্বীকারী তাদেরকেই কাফের বলে। আর বলে হুজুর জিহাদ করমু কার সাথে? আপনারা শুধু জিহাদের বক্তব্য দেন, খালি জিহাদ করিসান, কার সাথে করমু? আরে ভাই, যে অস্বীকার করে কোরআনের আয়াত, কোরআনের বিধান যারা অস্বীকার করে দেয়, যারা হাদিসের বিধান অস্বীকার করে দেয়, তারাই তো কুফরি করলো। আর কুফরি করার অর্থই হলো কাফের হয়ে যাওয়া। যারা কোরআনের বিধান আইনকে যারা লঙ্ঘন করে, অস্বীকার করে, ওদের বিরুদ্ধেই জিহাদ করতে আমার আল্লাহ বলেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই সাধারণ বিষয়টাই বোঝে না। আর জিহাদটা আসলে কি? জিহাদ কি আসলে মানুষকে পিটাইয়া মেরে ফেলার নাম? কথা বলে না কেন? জিহাদ মানে হলো চেষ্টা করা, জিহাদ মানে হলো প্রচেষ্টা করা। একজন ছাত্র চেষ্টা করতেই পারে আমার রেজাল্টটা ভালো হোক, এটা কি অন্যায়? এটা কি অন্যায়? একজন ব্যবসায়ী চেষ্টা করতে পারে আমার ব্যবসাটা লাভজনক হোক, এটাও কি অন্যায়? এরপরে একজন আলেম তো চেষ্টা করতেই পারে আমার মতো পুরো দেশের মানুষ, পুরো জনপদের মানুষ ইমানদার হয়ে যাক। আমি যেমন আমার আল্লাহকে মানি রে, আমি যেমন আমার আল্লাহকে বেশি ভালোবাসি, আমি যেমন আমার রসুলকে জান প্রাণ দিয়ে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, ওই রকম যেন পুরো দেশ ও জনপদের মানুষ বাসে। এটা চাওয়াটা কি অন্যায়? এই চাওয়া, এই চেষ্টা করা, প্রচেষ্টা করা, এটারই দাওয়াত দেওয়া, এটারই কর্মসূচি মানা, এইটা যারা করে মরতে পারবে রে, এদের মরতে দেরি হবে কিন্তু জান্নাত পেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই চেষ্টা প্রচেষ্টা করতে গিয়া যারা মার খাবে, যাদের শরীরের রক্ত ঝরবে, যারা জেলে থাকবে, যারা মামলা খাবে, যারা বাড়ি ঘর দুয়ারে যারা থাকতে পারে না, দেশ থেকে দেশান্তরিত হয়ে যারা দেশের বাইরে চলে যায় জীবন বাঁচার জন্যে, সব কিছুর একটা হিসাব কার কাছে দেওয়া লাগবে? আরো জোরে, সব কিছু কাকে দেওয়া লাগবে? ওই আল্লাহর কাছে। সেই দিন মানুষ বড় ধরা খেয়ে যাবে। এজন্য বলছি, চেষ্টা প্রচেষ্টা আপনি দিনের জন্য করে যাবেন,
কে বলুক আর কে পছন্দ করুক আর না করুক, কে ভালোবাসুক আর না বাসুক, পুরো দেশ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বাবা মা যদি আপনার ঘর থেকে বের করে দেয়, আপনার সমাজ যদি আপনাকে সমাজ থেকে পরিত্যাগ করে দেয়, আপনার জনপদ থেকে যদি আপনাকে বের করে দেওয়া হয়, তারপরেও কোরআন থেকে ঈমান হারা হওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জিনিসটা আপনাকে বুঝাই লাগবে, অবশ্যই বুঝতে হবে, ঠিক না বেঠিক? আপনি দেখেন না, ইসলামের জন্য সব কিছু সাহাবীরা করেছে, আর যখন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ হয়েছে, তখন কোনো সাহাবী ঘরে বসে থাকে নাই, ছিল নাকি? ছিল। আপনি একটারে দেখাতে পারবেন? মক্কা মদিনায় যখন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলা হয়েছে, তখন সাহাবীগুলো হাতে হাত রেখে ওয়াদা করে বলছিল, যতক্ষণ এই কাফিরের বাচ্চাকে শাস্তি দিতে পারবো না, ততক্ষণ একটা লোকমাও আমার ভিতরে যাবে না। এখন ওই মুসলমান আজ কোথায় গেল? সেই মুজাহিদরা আজ কোথায় গেছে রে? তার আল্লাহর নামের ব্যাখ্যা ভগবান বানায় ফেলছে, তারা আল্লাহর কথার ব্যাখ্যার বিরোধী, তারা অন্য শব্দ এনে সেখানে প্রয়োগ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যে ইহুদিরা, খ্রিস্টানরা যে ষড়যন্ত্র করছে, এ সাধারণভাবেই এই ষড়যন্ত্রগুলো আমাদের ওপরে ইফেক্ট করছে, এগুলো সাধারণ মানুষ বুঝতেছে না। এই কথাগুলো বোঝাতে গিয়ে আমরা মামলা খাই, আমরা পেটন খাই, আমাদের শরীর থেকে রক্ত ঝরে, আমাদের জেলের ভিতরে যাওয়া লাগে। এই আপনাদেরকে বোঝার জন্য আমাদের জীবনের অবস্থা খুব বেশি ভালো না।